এ স্যার আমারে আমি আর কোনোদিন কোনো রোগী ভিতরে নিয়ে আসবো না। আর আজকের পর থেকে বন্ডা আমি ছেড়ে দিব। ছাড়, আমি শিক্ষা হয়ে গেছি। একটা মুরগিও আসতেছে না, কিসের জন্য যে এই ভণ্ড গুরুমা সাজতে গেলাম? মুরগি না আসলে কি কাজ হয়? আগে তো বন্ড ডাক্তার আসছিলাম, ফার্মেসি খুলে নিয়ে বসছিলাম, তাও তো রোগী একজন না একজন ঠিকই আসতো। কতদিন হয়ে গেল একটা মুরগি আসে না। আমার তো আবার মুরগি ছাড়া চলেই না। যাক, দেহনে বসি, আসতেও পারে। আরে আপনার চলেন যাই আমার আগে আগে। আমি শুনছি ওই যে উত্তরপাড়া ভালো একটা কবিরাজ আছে গুরুমা, ঠিক আছে? ওই বাড়িতে যে গেতেছে 7 দিনের মধ্যে সেই বিয়ে করতে পারতেছে। আমি আপনার ওই জায়গায় নিয়ে যেতেছি, আহেন আমার নগে। আপনি আহেন আমার নগে, আহেন। এই তো বাড়িতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো গুরুমা, আমরা আসছি হে পশ্চিম পাড়া থেকে। যাক, ভালো করছস। এ অসময় কেন? অসময় এসে তুই আমার ধানটা ভঙ্গ করে দিলি। গুরুমা, এই যে এটা আমার বড় ভাই, আমার বাইরে নেটছি, এইটাই রুগী। কি সমস্যা বল? সমস্যা হলো 5 বছর ধরে আমি এটা দেখতেছি, কিন্তু বিয়ে করতে পারতেছে না, ভয় পায়। এটা সমাধানের জন্য আপনার কাছে আসছি, আপনি একটু দেখেন ভালো করে। তোরও তো একই সমস্যা, তোরও তো বিয়ে হচ্ছে না। আমার হবে না, আমার বড় ভাইয়ের জন্য আমি করতে পারতেছি না। সমস্যা আমার বড় ভাই এখন। এর আগে ঠিক করে দেন, আমারটা পরে বুঝতেছি আমি। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। এই হাতটা দেখাও। এই যে হাত দেন তো বিয়ে তো हमने এ তো অনেক বড় সমস্যা, আলাদা করে নিয়ে চিকিৎসা করতে হবে। যেটা করলে ভালো হবো আপনি ওইটাই করেন। যা হাদিয়া দিতে হবো আমি দিতে রেখেছি, আপনি একটু আমার ভাইটারে সুস্থ করে দেন যাতে বিয়ে করতে পারে। এই ভাইয়ের জন্য আমি করতে পারতেছি না। বুঝতে পারছি। এই শোন, ভর দুপুরবেলা চন্দ্রমুখী ফুল লাগবো। ঠিক আছে, আমি ওটা ওই না দিব আপনারে। সেটা বুঝতে পারলাম। আর শোন, ওরে ঘরে নিয়ে আমি চিকিৎসা করব, তুই বাইরে বসে থাকবি, ঘরের ভিতরে উকি দিতে পারবি না। যদি ঘরের ভিতরে উকি দেস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আপনি নিয়ে যান, আমি এই জায়গায় যেভাবে বসিয়ে থাকবো, তার জন্য আমার ভাইটা সুস্থ হয়। নিয়ে যান। আসো। আরে বললাম তো ভয় পাই। আরে ভাই যান, আপনি কিছু হবো না, যান। আমি তো বাইরে আছি, যান। আরে ভয় পাই রে বললাম। সোজা হয়ে শুয়ে পড়। চোখ বন্ধ কর, চোখ খুলবি না। অনেক বড় সমস্যা হয়ে যাবে কিন্তু চোখ খুললে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিয়া করবো কেমনে? আর বিয়া করলে বউ থাকবো কেমনে? জিনিসটা তো ছোট, এটা দেখে তো আমারই রুচি হইতেছে না। বউ থাকবো কেমনে? দেখি, অনেক সময় তো ছোট জিনিসে কাজে লাগে। এই ছোট জিনিসটা একটু ট্রাই করি। আরে দুলু মা কি কেমন আছেন? তাহলে না মারে। চুপ, কথা বলবি না। যা করতেছি করতে দে আমারে। জিনিসটা তো ছোট। আচ্ছা দেখি, চেষ্টা করে কিছু হয় নাকি। আরে বাইরে মেশিন ছিল না, কি আলাপ করে, কি মেয়ে বানানি কি আলাপ করতেছে, একটু তো ভিডিওটা আমার দেওয়া দরকার। চলো ফটলু। এই তোর দিয়ে কিচ্ছু হবে না, যা। আরে তুই বিয়ে ভাই, করতে পারবি না। কি হয়েছে? দাঁত না এই মাটি তো এনেছে। কি করছে? তুমি আবার শুয়ে গেছো এখনো? কি গুরুমা, কি ঠিক আছে কি সব কিছু? কোনো কিচ্ছু ঠিক নাই, আর অনেক বড় সমস্যা। যে সমস্যা দেখলাম, এ কোনোদিনও বিয়ে করতে পারবে না, কোনোদিনও না। তাহলে কি আমার কি বিয়ে করা হবো না? তুই বিয়ে করতে পারবি কিনা তোর একটু দেখতে হবে। তাহলে কি ভাই থাকবো না বাইরে লাগবো? বাইরে যা।
ভাইয়া আচ্ছা যাবেন কি তুমি তো বসো তাহলে, তোমার জন্য যদি ওষুধপাতি কিছু দেয় আমি নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আয় তাহলে আচ্ছা যাও। যে তাহলে নাকি আচ্ছা যাও তুমি। তোর হাতটা দেখা, তুই বিয়ে করতে পারবি? কেমনে বুঝলেন গুরুমা আপনি? আমি গুরু, গুরু মাদর। আমি যদি না বুঝি কে বুঝবে? সে পর। আরে গুরুমা আমি সুমুখে, আপনি শোন। আমি শুভ মানে? আমি শুভকে? ও আমার পরীক্ষা করবেন না আপনি? হ। তাহলে আমি শুইলে কেমনে হয় এই বিষয়টা? আপনি শোন। আমার বাইরে দেখলাম সবাই রাখছেন, এখন আমার কি দিল আবার ওইভাবে আমার উমারেন, তা তো হইতেছে না বিষয়টা। আপনি শোন। ও তার মানে সব দেখছেন? হ, আমি না দেখে তো এই নেই জায়গায়। আচ্ছা শুইলাম। গুরুমা দেখে জানি না, আমার মনে হয় খেলাপথ পেয়ে গেছি কি আমি। এ স্যার আমারে, আমি আর কোনোদিন কোনো রোগী ভিতরে নিয়ে আসবো না। আর আজকের পর থেকে বন্ডা আমি ছেড়ে দিব। ছাড়, আমি শিক্ষা হয়ে গেছি। কি গুরুমা বিয়ে করতে পারবো কি মনে হয় তাহলে এখন? তুমি বিয়ে করতে পারবি মানে? তুই তো একটা না, তুই 10টা বিয়ে করতে পারবি। তাহলে কাজ করো, প্রতিদিন একবার করে আহিরো। না, প্রতিদিন না লাগবে না, তুই পাস। তুই পাস, যা হ্যাঁ, যা, তুই যা, তুই পাস হয়ে গেছিস। ও তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, তোমার শেষ। শেষ করছে আমারে। গুরুমা যা, শিক্ষা হয়েছে। আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, আমার শিক্ষা মানে জন্মে শিক্ষা হয়ে গেছে। আচ্ছা। এই যে কানে তো চাচ্ছি, এরকম বর্ণ আমি আমার জীবন আর আচ্ছা। করবো না। তুই এবার যা। এটা যেন মনে থাকে, ওই যে আমার হাবা গুবা ভাইয়ের মতো সরল সোজা পাইয়া না জানি কত বলার দেব নষ্ট করতে হইবে। শিক্ষা হইলে এটা দিকে যাবো, আর যদি না হয় প্রতিদিন একবার করে আমনি আবার। না, লাগবো না। পরে এ আসার আগে আমার ভাইকে যা লাগবে এখান থেকে। দরকার হলে মাসের বাড়িতে কাম করে খাবো, কিন্তু এর ফালায় আমি আর পারবো না।